আমি সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি, মানে সবার জন্য নাস্তা বানাবো তাই। তো আমি নুডলসের মশলা দিয়ে কিছু সবজি সেদ্ধ করছি, দেখতে পাচ্ছেন। এখন কিছুক্ষণ এটা জাল করে নিয়ে এর মধ্যে আমি ডিম ভেঙে দিচ্ছি। আমি ঝটপট মাঝে মধ্যে যেভাবে নাস্তা তৈরি করি আমি প্রায় সময় আপনাদের মাঝে শেয়ার করি। তো এখানে বিভিন্ন প্রকার সবজি আছে। তো এটা নুডলসের যে মশলাটা সেটা দিয়ে সেদ্ধ করতেছিলাম। এরপরে দিয়ে দিয়েছি 2টা ডিম, এখন দিয়ে দিলাম সেই নুডলসটা দিয়ে এখন এটা খুব ভালো করে জাল করে নেব। আর এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে ক্যাপসিকাম। ক্যাপসিকামটা আমি সবার পরে দিয়েছি কারণ এটা সেদ্ধ হতে একদমই সময় লাগে না। আর সবজিগুলো তো আমি একদম ফুল সেদ্ধ করি না, কিছুটা হাফ সেদ্ধ থাকে, এটা খেতে কিন্তু দারুণ লাগে। ব্যাস ঝটপট আমার নাস্তা রেডি হয়ে গেল। এতে আমি কাঁচা মরিচ দিই শুধু আলাদাভাবে, আর কিছুই দিই না, কোনো আলাদাভাবে কোনো মশলাপাতি তেল টেল কিছুই ব্যবহার করি না। তো যাই হোক, আমাদের রেডি করা হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে বসে নাস্তা করে নেব। তো এইভাবে সকালবেলা দেখা যায় নাস্তা করা হয় না সবাই মিলে একসাথে, খুবই কম নাস্তা করা হয়। তো আজকে হচ্ছে, যাই হোক, কিছু বাজারঘাট নিয়ে আসছে, সেটা আবার হচ্ছে এখন আমাকে সব নামাতে হবে, মানে গোছাইতে হবে, ফ্রিজে উঠাইতে হবে। তো এখানে ধনে পাতা, তারপরে যেটা জালি বলে কুমড়া, সেটা পেঁপে, তারপরে হচ্ছে করলা, তারপরে হচ্ছে কসুরমুখী। মানে বাজার আনলে তো আল্লাহর রহমতে 1-2 প্রকার আনতে পারে না, মানে বিভিন্ন প্রকার শাক সবজিতে ভরে ফেলে। তারপরে হচ্ছে পটল, তারপরে হচ্ছে কাঁচামরিচ, তারপরে বাতাবি লেবু, এই তো একদম পুরো ভরে গেছে। মানে এতগুলো খাওয়াই হচ্ছে টাফ হয়ে যায়। আর আজকে ঝটপট কিছু আমি রান্না করেছি সেটাই দেখাবো। এই তো চিংড়ি মাছ দিয়ে করলা রান্না করেছি, ছোট কাসকি মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে চচ্চড়ি করেছি, আর হচ্ছে ডাউল রান্না করেছি। আজকে খুবই সিম্পল রান্না বান্না, আর সাথে তো সাদা ভাত আছেই। তো এটাই আজকে আমার রান্না বান্না, খুবই সিম্পল সাদামাটা। এখন আর কি আমরা লাঞ্চ করে নেব, লাঞ্চ করতে চলে এসেছি। তো লাঞ্চটা করে নিয়েছি। বিকালবেলা আবার আমার হাজব্যান্ড ডাব নিয়ে আসছিল, সেই ডাবটা আমাদের কেটে খাওয়াচ্ছে। আর আমি সবসময় বলি যে ডাব নিয়ে আসলে আমরা রুমে রাখি না, চেষ্টা করি দ্রুত খাওয়ার জন্য, কারণ ওনারাই নিয়ে এসে অনেক দিন রাখে যারা ব্যবসা করে। পরে এই পানিটা না একদমই ভালো লাগে না, খুবই ভাগ্যক্রমে এই ডাবের পানিটা ভালো হয়, কিন্তু বেশিরভাগ দেখা যায় মুখেই দেওয়া যায় না। আর এখন তো ডাবের দাম 150 টাকা, 160 টাকা, মানে ডাব অনুযায়ী দাম। সর্বনিম্ন হচ্ছে 120 টাকা মনে হয়, সেটা তো আর গালেই করা যায় না। তাই ডাব খাওয়ার পরে এরপরে কিছু ফল নিয়ে আসছিল, এখানে ড্রাগন, পেঁপে, কমলা, এই তো এই ফলগুলো, এগুলো আবার এখন গোছাই ফ্রিজে ওঠাবো। আমার মেয়ে আবার দেখাচ্ছে আর বলতেছে। তো এই ছিল আমার আজকে ছোট্ট একটা ভিডিও, কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবে।